দেশে একটা অত্যন্ত মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে আদ্দিন হাসপাতাল মগবাজারে। 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। আপনাদের একজন মাননীয় সাংবাদিক প্রশ্ন করেছেন, অ্যাটর্নি জেনারেল সাহেব এসেছিলেন। ইয়েস, অ্যাটর্নি জেনারেল এবং একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসেছিলেন। আপনারা জানেন ঈদের আগে দেশে একটা অত্যন্ত মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে আদ্দিন হাসপাতাল মগবাজারে। ওইটার ব্যাপারে আমি নিজেও ঈদের পরের দিন ভিজিট করেছি, পরিদর্শন করেছি, কথা বলেছি, দেখেছি। আমাদের ডিজি মহোদয় গিয়েছেন। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি হয়েছে, তারাও দেখেছেন। 3 দিনের ভিতরে প্রতিবেদন দেওয়ার কথা ছিল, কিন্তু প্রতিবেদনটি আরও গতিশীল হওয়ার জন্য, আরও প্র্যাকটিক্যাল হওয়ার জন্য ওই বাচ্চাদের মায়েদের সাথে কথা বলা প্রয়োজন। এবং যেহেতু বন্ধ ছিল, এটা আমাদের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আইনানুগভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে সেটি উনি করতে পারেননি। উনি একটি তদন্ত কমিটি করবেন, তদন্ত হবে। 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। এটার তদন্তে আইনানুগ কোনো বিষয় জড়িত যতটুকুন আছে তা জানার জন্য বা কিভাবে জিনিসটাকে আইনানুগভাবে করা যায় সেটার জন্যই অ্যাটর্নি জেনারেল মহোদয়কে আমরা ইনভাইট করেছি। উনি ওনার আরেকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এখানে উপস্থিত ছিলেন। আমরা কি কি কার্যক্রম করেছি, কিভাবে করতেছি, ওনাকে অবহিত করেছি। ওনার আইনানুগভাবে যা উপদেশ আমাদেরকে দেওয়া, উনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। আমরা সেই উপদেশ মতো বাকি কাজগুলি করে যাব। 3 তারিখের মধ্যে আমরা প্রতিবেদন পাবো, তখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। এটাই আদ্দিনের ঘটনা। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো আইনানুগ বিষয় তো একটা আলাদা বিষয়, এটা তো তদন্তের পরে বা যখন ফাইন্ড আউট হবে কোনো কিছু তখন। কিন্তু বাচ্চা যে শিশু যে মারা গেল, অজ্ঞাত যে শিশু মারা গেল, এটা তো একটা বিরাট অপরাধ, ঠিক না? কারণ তাদের যে ভেন্টিলেশন প্রবলেম, এসি প্রবলেম, অনেক কিছু ওইগুলি দেখার জন্যই তো তদন্ত কমিটির রিপোর্ট। এর মধ্যে একজন মা বোধহয় মামলাও করেছেন, তাই না? একজন মা মামলা করেছেন। কাজে একটা ফৌজদারি কেসে একের অধিক মামলা গ্রহণযোগ্য নয় এবং আইনসিদ্ধ নয়। আপনাদের বিশেষ করে আপনার আন্ডারে যেসব হাসপাতাল, এইসব হাসপাতালে যখনই আমরা গণমাধ্যম কর্মীরা নিউজ করতে যাই, তখনই হামলার ঘটনা, এটা একটা চিরায়ত ঘটনা হয়ে গেছে। এখানে সবসময় স্বাস্থ্য মন্ত্রণালয় নীরব থাকে। একটু স্পষ্ট কোনো বার্তা দেবেন কিনা যে গণমাধ্যম কর্মী তারা যখন তাদের কর্তব্য কাজ করতে যাবে তাদেরকে কোঅপারেট করবে, নাকি এভাবেই হামলা চলতে থাকবে? দেখেন, গণমাধ্যম কর্মীদের অ্যাক্সেস এভরিওয়্যার আছে এবং থাকা বাঞ্ছনীয়। এটা ইনস্ট্রাকশন দেওয়া লাগে না। এভরিবডি শুড আন্ডারস্ট্যান্ড যে গণমাধ্যম কর্মীদের অ্যাক্সেস ইজ ফ্রি। বাট হসপিটালে যখন অনেক রোগী থাকে, যদি অনেক হুইচি হয়, এটা একটু ডিস্টার্বিং ম্যাটার। সেটা দুই পক্ষেরই সমঝোতার মাধ্যমে এটা করা উচিত। কাউকে তবে সাংবাদিকদের কোনো ক্রমে কেউ বাধা দেওয়া উচিত না। এটা নিশ্চয়ই এখনও মেসেজ পাবে, আমরা এটা সবাইকে জানাবো যে কোনো ক্রাইসিসে সাংবাদিকরাই তো আমাদের নিউজ দেন, ওইটার ভিত্তিতে তো আমরা কাজ করি। এটা আপনি বলেছেন ভালো, আমরা ইনস্ট্রাকশন দেবো যাতে করে সাংবাদিকদের কমফোর্টেবলি যাতে অ্যাক্সেস দেওয়া হয় উইদাউট ডিস্টার্বিং দ্য পেশেন্টস আন্ডার ট্রিটমেন্ট। আমার মনে হয় এই আদ্দিন ব্যাপারে আমাকে আর প্রশ্ন না করা বাঞ্ছনীয়, কারণ আমরা রিপোর্ট পাইলে আপনাদেরকে জানাবো। এই ব্যাপারে আর কিছু বলার ঠিক না, বলবো না।